নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মে মাসে নতুন করে 9টি প্রকল্পের টাকা ছাড়ার কাজ শুরু করেছেন। মে মাসের 10 তারিখের মধ্যে আপনাদের 9টি প্রকল্পের টাকা আসতে চলেছে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। 1000 টাকা থেকে শুরু করে 13,500 টাকা পর্যন্ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। আমরা জানি বর্তমানে একাধিক প্রকল্প রাজ্যে চালু আছে। সেই সমস্ত প্রকল্পে নিজেদের নাম অনেকে নথিভুক্ত করতে পেরেছেন, আবার অনেকে নাম নথিভুক্ত করতে পারেননি। 25 বছরের নিচে যারা, তারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে পারেননি, তাদের জন্য নতুন একটি প্রকল্প আসতে চলেছে, যে প্রকল্পের মাধ্যমে 25 বছরের নিচে মহিলারাও নাম নথিভুক্ত করতে পারবেন। এবং বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও জানিয়ে দিয়েছেন, যে সমস্ত মহিলার বয়স 60 বছর হয়ে গেছে তারা সরাসরি বার্ধক্য ভাতা প্রকল্পে চলে যাবেন। তো যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন এবং বর্তমানে 60 বছর হওয়ার কারণে তারা এবার সরাসরি বার্ধক্য ভাতার অধীনে চলে যাবে এবং প্রতি মাসে 1000 টাকা করে পাবে। এর জন্য তাদের নতুন করে আবেদন করতে হবে না। এছাড়াও রাজ্যে একাধিক প্রকল্প চালু আছে, যেখানে ছেলেমেয়েরাও প্রতি মাসে টাকা পাবেন। সেই সঙ্গে যে সমস্ত ছেলেমেয়েরা এখনও চাকরি পাননি, তাদের জন্য মুখ্যমন্ত্রী একটি প্রকল্প চালু করেছেন, যে প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন। তো এই সমস্ত প্রকল্পের টাকা ছাড়ার কাজ শুরু করে দিয়েছে। এই সমস্ত প্রকল্পের টাকা কবে পাবেন, কারা কারা পাবেন, কারা পাবেন না, সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে পশ্চিমবঙ্গের 9টি প্রকল্পের মে মাসের নতুন অর্থ বণ্টনের তালিকা। তো চলুন দেখে নিই কোন কোন প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন আর কারা পাবেন। তারপর বলা হয়েছে, আমরা জানি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় একাধিক প্রকল্প চালু রয়েছে। আগামী দিনে আরও অনেক প্রকল্প চালু হতে চলেছে, যার মাধ্যমে বাংলার সমস্ত খেটে খাওয়া মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী হতে সক্ষম হয়েছে। বর্তমানে প্রতি মাসে 1000 থেকে শুরু করে 13,500 টাকা পুরুষ মহিলা ছেলে মেয়ে সকলের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। গত দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা পঞ্চায়েত বা বিডিওতে গিয়ে যারা আবেদন করেছেন, তাদের সকলের জন্য মুখ্যমন্ত্রী বড় সুখবর দিলেন। আগামীকাল থেকেই সকলের অ্যাকাউন্টে টাকা পাঠানোর নতুন লিস্ট তৈরি করে ফেলেছেন নবান্ন। তো চলুন দেখে নিই কোন কোন প্রকল্পের টাকা এই মে মাসে আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। প্রথমেই বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। পশ্চিমবঙ্গে সবচেয়ে জনপ্রিয় সাড়া ফেলে দেওয়া প্রকল্প হলো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। প্রতি মাসে এই প্রকল্পের তরফে মহিলারা 1,1200 টাকা করে পান। তো যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন, তারা লিস্ট অনুযায়ী এই মে মাসেও 1,1200 টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন। সেই সঙ্গে যারা গত কয়েক মাসের টাকা পাননি, তাদের সমস্ত বকেয়া টাকা এই মে মাসে দিয়ে দেওয়া হবে। আর যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করেছেন, তাদের টাকাও এই মে মাস থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তাদের আবেদনপত্র যাচাই হয়ে গেছে এবং অ্যাপ্রুভ করা হয়েছে, তারাও এই মে মাস থেকে অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন। আর এই টাকা মে মাসের 2 তারিখ থেকে শুরু করে 10 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে। তারপর বলা হয়েছে বার্ধক্য ভাতা। 60 বছরের ঊর্ধ্বে যে সমস্ত পুরুষ ও মহিলারা রয়েছেন, তারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। এই প্রকল্পে নাম নথিভুক্ত করলে প্রতি মাসে 1000 টাকা করে পাবেন। তো যারা নাম নথিভুক্ত করে রেখেছেন এবং টাকা পাচ্ছেন, তারা মে মাসেও 1000 টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন। সেই সঙ্গে যাদের গত কয়েক মাসের টাকা বাকি রয়েছে, তারা কিন্তু এই মে মাসে 2000 টাকা, 3000 টাকা, 5000 টাকা পর্যন্ত এই প্রকল্পের তরফে পেতে পারেন। তবে যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন, তারা এই মে মাসে 1000 টাকাই পাবেন। তারপর বলা হয়েছে যুবশ্রী প্রকল্প। জেনারেল, এসসি, এসটি, ওবিসি যে সমস্ত উপভোক্তারা প্রতি মাসে 1500 টাকা করে পান, তারা এই মাসেও 1500 টাকা করে পাবেন। প্রথম ধাপে সবার 1500 টাকা করে চলে আসবে। প্রথম ধাপে টাকা না পেলে দ্বিতীয় ধাপের মধ্যে সকলের ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা করে পাঠিয়ে দেবে সরকার। যদি আপনারা এই মুহূর্তে যুবশ্রী প্রকল্পে আবেদন করতে চান, তাহলে আপনারা বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। অর্থাৎ বাড়িতে বসেই আপনারা সমস্ত কাগজপত্র আপলোড করে এই প্রকল্পে আবেদন করতে পারবেন। আর আবেদন অ্যাপ্রুভ হলে টাকা পেতে শুরু করবেন। তাই যারা এখনও আবেদন করেননি, তারা করে নিন।
কারণ কিছুদিনের মধ্যেই এই লিস্ট প্রকাশিত হতে চলেছে। এরপর যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো মহিলা সমৃদ্ধি যোজনা। স্বনির্ভর গোষ্ঠীর দলের সদস্যদের 30,000 টাকা করে দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে। যে সকল মহিলারা আবেদন করেছেন, তো যে সকল স্বনির্ভর গোষ্ঠীর দলের মহিলারা এই টাকা নিতে চাইছেন, তারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন এই মে মাসে। এই প্রকল্পে সরকার 10,000 টাকা ভর্তুকি দিয়ে থাকে। মহিলাদের স্বনির্ভর করার জন্যই এই প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। অর্থাৎ 30,000 টাকা নিলে আপনাদের 20,000 টাকা শোধ করতে হবে। 10,000 টাকা কিন্তু আপনারা ছাড় পাবেন সরকারের তরফে। তো যারা আবেদন করতে চাইছেন তাদের কিন্তু স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে, তবেই আবেদন করতে পারবেন। এই টাকা মে মাসের 2 তারিখ থেকে শুরু করে 10 তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। এরপর বলা হয়েছে বিধবা ভাতা। পশ্চিমবঙ্গে 18 বছরের ঊর্ধ্বে যে সমস্ত বিধবা মহিলারা রয়েছেন তারা এই বিধবা ভাতা প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। এই প্রকল্পের তরফে প্রতি মাসে 1,000 টাকা করে দিয়ে থাকে রাজ্য সরকার। তো যে সমস্ত বিধবা মহিলারা এই বিধবা ভাতা প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তারা এই মে মাসেও 1,000 টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আর এই টাকাও 2 তারিখ থেকে শুরু করে 10 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে। আর যারা এখনও নাম নথিভুক্ত করেননি তারা অবশ্যই নাম নথিভুক্ত করে ফেলুন। পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো জয় জোহার প্রকল্প। এটি এসটি ক্যাটাগরিদের জন্য। এই প্রকল্পের তরফেও 1,000 টাকা করে দেওয়া হয় প্রতি মাসে। যারা আবেদন করেছেন তারা মে মাসেও 1,000 টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তারপর বলা হয়েছে তপশিলি বন্ধু প্রকল্প। এই প্রকল্পের তরফেও প্রতি মাসে 1,000 টাকা করে দেওয়া হয়, আর এটি শুধুমাত্র এসসি ক্যাটাগরিদের জন্য। এই প্রকল্পে 60 বছর পর আবেদন করা যায়। তো যারা বর্তমানে আবেদন করে রেখেছেন তারা এই মে মাসেও 1,000 টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন। আর এই টাকাও 2 তারিখ থেকে শুরু করে 10 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে। এরপর বলা হয়েছে কৃষকদের বার্ধক্য ভাতা। 60 বছরের ঊর্ধ্বে যে সমস্ত কৃষকরা রয়েছেন তারা এই কৃষকদের বার্ধক্য ভাতা প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। এই প্রকল্পের তরফে প্রতি মাসে 1,000 টাকা করে দেওয়া হয়। তো যারা নাম নথিভুক্ত করে রেখেছেন তারা এই মে মাসেও 1,000 টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন। আর এই টাকাও মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে। শেষে যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো মানবিক প্রকল্প। 40% উপরে যে সমস্ত পুরুষ মহিলা ছেলেমেয়েরা রয়েছেন তারা এই মানবিক প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। এই প্রকল্পের তরফে প্রতি মাসে 1,000 টাকা করে দেওয়া হয়। তো যারা নাম নথিভুক্ত করে রেখেছেন তারা এই মে মাসেও 1,000 টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সেই সঙ্গে বলে দিই, যাদের গত কয়েক মাসের টাকা বকেয়া রয়েছে তারা বকেয়া টাকাও এই মে মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। তো বন্ধুরা, এই সমস্ত প্রকল্পের টাকা মে মাসের 2 তারিখ থেকে শুরু করে 10 তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে শুরু করবে। তো যারা এখনও এই সমস্ত প্রকল্পে আবেদন করেননি তারা আগামী দুয়ারে সরকার ক্যাম্পে বা বিডিও অফিসে গিয়ে এক্ষুনি আবেদন করে ফেলুন। তাহলে কিন্তু আগামী মাস থেকেও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাগুলি চলে আসবে। তো বন্ধুরা, এই সমস্ত প্রকল্পের মধ্যে আপনি কোন প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।